আল্লাহ। আল্লাহ এমন একটা নাম যে আল্লাহর অনেক গোলাম আছে, কিন্তু আমাদের মালিক একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের কোনো মালিক নাই। একদল বলে গড, বলে কি বলে না, ও মাই গড। আর একদল বলে ভগবান, আর একদল বলে ঈশ্বর, বলে কি বলে না। যদি আপনি জিজ্ঞেস করেন এই মিয়া তুমি ও মাই গড কেন বললা, বলো ও মাই আল্লাহ, বলবে বেটা আল্লাহ আর গড তো একই। হে মুসলমান, দিনের কান লাগিয়ে শুনে নেন, আল্লাহ আর গড কোনদিন এক না। কারণ আমার আল্লাহ এক, বাবা নাই, আমার আল্লাহ সন্তান নাই, আমার আল্লাহর ভাই বোন নাই, আমার আল্লাহ শুরু থেকেই আছেন, আবার অনন্ত কাল থাকবেন। আমার আল্লাহ শুরু নাই শেষও নাই। জোরে বলেন ঠিক না বেঠি? অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। যত গুণগান হে প্রিয় মহান, তুমি যে অন্তর্যামী। পৃথিবীর মধ্যে যা কিছু হয় কার হুকুমে হয়? কার হুকুমে সূর্যি মামা হয় উদিত পূর্বাকাশে, ভোর সকালে রৌদ্র লুটায় শিশির ঝরা দুর্বাঘাসে। কার হুকুমে সন্ধ্যা সাজে অগ্নি শুরু যায় পালিয়ে, তপ্ত আগুন এক নিমিষেই খড়কুট সব দেয় জ্বালিয়ে। কার হুকুমে আকাশ থেকে টাপুর টুপুর বৃষ্টি পড়ে, দুঃখ ব্যথায় নয়ন থেকে অজর ধারায় অশ্রু ঝরে। কার হুকুমে বসন্তে ফের কহু কহু কোকিল ডাকে, চৈত্র মাসে উদার আপন চর জাগে ওই নদীর বাকে। কার হুকুমে চাঁদনি রাতে চাঁদ খোলে তার আলোর ডানা, কার হুকুমে চাঁদনি রাতে চাঁদ খোলে তার আলোর ডানা। সে যে আমার স্রষ্টা মহান, এই পৃথিবীর সবার জানা। জোরে বলেন আল্লাহু আকবার। যে কথা বলতেছিলাম, আমার আল্লাহর কোন মা বাবা আছে? আমার আল্লাহর কোন সন্তান আছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আমি আল্লাহ মুখাপেক্ষী, কারো আমার দরকার নাই। দুনিয়ার মধ্যে একজন মানুষ তার চুল কাটতে গেলে নাপিতের দরকার আছে কি নাই? জুতা সেলাই করতে গেলে মুচির দরকার আছে কি নাই? বাথরুম পরিষ্কার করতে গেলে মেথরের দরকার আছে কি নাই? গাড়িতে ঢাকা যাইতে হলে ড্রাইভারের দরকার আছে কি নাই? জোরে বলেন, যদি নৌকা পার হতে হয় মাঝির দরকার আছে কি নাই? বিল্ডিং করতে গেলে কন্ট্রাক্টরের দরকার আছে কি নাই? রাজমিস্ত্রির দরকার আছে কি নাই? কিন্তু আমার আল্লাহ বলেন, আমি এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছি, আমার কারো দরকার হয় নাই, কারো দরকার হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলেন, আমি যখন কোন জিনিস সৃষ্টি করতে চাই, আমি শুধু বলি হও, সাথে সাথে হয়ে যায়। আল্লাহু আকবার। যে কথা বলতেছিলাম, তাহলে আল্লাহর গড এক কিনা? আল্লাহ শব্দের কোনো স্ত্রীলিঙ্গ নাই, কিন্তু আপনি ইংরেজি অভিধান খুলে দেখবেন গডের স্ত্রীলিঙ্গ হলো গডেস, ভগবানের স্ত্রীলিঙ্গ হলো ভগবতী, ঈশ্বরের স্ত্রীলিঙ্গ হলো ঈশ্বরী। ভগবানের ভ বাদ দেন থাকে গোবান, গোবানের কোনো সব অর্থ নাই। গোবানের গো বাদ দেন থাকে বান, বাকের বা বাদ দেন থাকে ন, ন মানে নাই, অর্থাৎ ভগবান বলতে কিছু নাই। কিন্তু আমার আল্লাহর নামটা এমন একটা নাম, এই নামের এত বড় মহত্ব,
আমার আল্লাহ নামের যে অক্ষরই বাদ দেন আমার আল্লাহকে বুঝায়। দেখেন আল্লাহর নামটা পুরোপুরি রেখে আপনি বলেন কোরআনের আয়াত আছে কি নাই, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহর নামের আলিফ বাদ দিয়ে দেন থাকে লিল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহর আরেক নাম বাদ দিয়ে দেন থাকে লাহু, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। লাহুর লাম বাদ দিয়ে দেন থাকে হু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ নামের যে অক্ষরই বাদ দেন না কেন আমার আল্লাহ কি বুঝায়। ও মুসলমান, দিলের কান লাগিয়ে শুনেন, আমার আল্লাহ 99টি নামের কথা আল্লাহর নবী বলেছেন। ইন্না লিল্লাহি 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে, যেই ব্যক্তি এই 99টি নাম মুখস্থ করবে দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবে। কোরআনে কারীমের মধ্যে এসেছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। জাওয়াহিরুল মুদিয়া ফি তাবাকাতিল হানাফিয়া, এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের 10,500 নাম রয়েছে। কয় হাজার? 10,500 নাম। এর মধ্যে সব নাম হলো সিফাতি, একটা নাম হলো জাতি, সে নামটা হলো আল্লাহ। জোরে বলেন নামটা কি? জোরে বলেন নামটা কি? আল্লাহ নামের মধ্যে কোনো নক্তাওয়ালা অক্ষর নাই, সবগুলা নক্তা ছাড়া অক্ষর। ঠিক আল্লাহর নামের সাথে আল্লাহ বন্ধুর নাম মিলিয়েছেন মুহাম্মদ। মুহাম্মদ নামের মধ্যেও কোনো নক্তাওয়ালা অক্ষর নাই, সব নক্তা ছাড়া অক্ষর। আল্লাহ নামটা নিয়ে আজকে কিছু কথা বলবো। হে মুসলমান, দিলের কান লাগিয়ে শোনেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এক নাস্তিক বলেছে আমি আল্লাহ বলতে কাউকে মানি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সামনে প্রশ্ন ছুড়ে দিল, বলল আমি 5টা প্রশ্ন করব। কয়টা? জোরে বলেন। 5টা প্রশ্ন করব। তোমরা যদি মুসলমানদের মধ্য থেকে কেউ এই 5 প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি মেনে নিব আল্লাহ বলতে কেউ একজন আছে। আর যদি কেউ বলতে না পারো তোমরা সবাই আজকে স্বীকার করবে আল্লাহ বলতে কেউ নাই। 1 নাম্বার প্রশ্ন হলো, তোমরা বলো আল্লাহ আছে, আল্লাহ আছে, তাহলে আল্লাহ কোথা থেকে আসলো? আল্লাহর আগে কে ছিল? 2 নাম্বার হলো, তোমরা বলো আল্লাহ আছে, আল্লাহ আছে, তাহলে তোমাদের আল্লাহ এখন কোন দিকে ফিরে আছে? 3 নাম্বার হলো, তোমরা বলো আল্লাহ আছে, আল্লাহ আছে, তাহলে আল্লাহ কি শক্ত না পাতলা, পানির মতো লিকুইড নাকি আঠার মতো শক্ত? 4 নাম্বার হলো, তোমরা বলো আল্লাহ আছে, আল্লাহ আছে, তাহলে আল্লাহ এই মুহূর্তে কোথায় আছে? আসমানে না জমিনে? প্রথম আসমানে না দ্বিতীয় আসমানে? কোন জায়গায়? 5 নাম্বার হলো, তোমরা বলো তোমাদের আল্লাহ জান্নাত জাহান্নাম দান করবে, জান্নাতের মধ্যে নাকি কোনো বাথরুম নাই, তাহলে জান্নাতীরা যখন খাবে তারা বাথরুম করবে কিভাবে? প্রশ্ন কয়টা? উত্তর আমাদের জানা দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? অনেক বেঈমান আমাদের ঈমান ধ্বংসের জন্য উঠে পড়ে লাগছে। যদি আমরা এগুলো কিছু ইলম না শিক্ষা করি, ওরা এমন এমন প্রশ্ন করবে আপনারা বোকার মতো বসে থাকবেন। ঠিক না বেঠিক? একবার এক হুজুর গাড়িতে উঠছে, সিটে বসছে,
পাশে এক বিধর্মী, সে বসে হুজুরকে দেখে টিটকারি মারে। তারা 4-5 বন্ধু, কারণ হুজুরদের দেখলে এমনিতে একটু টিটকারি মারতে ভালো লাগে। কি বলেন, ঠিক না ঠিক? এই ধরনের কিছু মানুষ আছে না, আছে না, আছে না? এখন হুজুরকে তাকাইয়া বলে, হুজুর আপনারা তো বড় বড় ওয়াজ করেন, সবই জানেন, তাহলে বলেন তো আপনারা সালাম ফিরান কেন নামাজে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরান কেন? হুজুর বলতেছেন, সালাম ফিরাই, আল্লাহর নবী আমাদের এভাবে সালাম ফিরানোর শিক্ষা দিয়েছেন, এই জন্য ফিরাই, আর তো কোনো কারণ নাই, নামাজ এভাবে আমাদের নবী শিখিয়েছেন। কয় না না, কারণ আছে। কয় তাহলে আপনি বলেন কি কারণ? এখন ওই লোক বলতেছে, আপনাদের ছিল আলী, আলী হযরত আলী, আর আমাদের ছিল কালী। কালী পূজা করে না? এই কালী আর আলী একদিন ঝগড়া লাগছে। কি লাগছে? এখন আমাদের কালী আপনাদের আলীর এক থাপ্পড় দিছে বাম দিকে, আপনাদের আলী ডান দিকে ফিরছে, আবার ডান দিক দিয়ে এক থাপ্পড় দিছে বাম দিকে ফিরছে। এই অনুসরণে আপনারা সালাম ফিরান, মানে এটা বানাইছে হুজুরকে অপমান করার জন্য। হুজুর বলে, আপনার কথা শেষ? হ্যাঁ শেষ। আচ্ছা বলেন তো, আপনাদের কালী জিহ্বা বের করে রাখি কেন? এটা আবার কেন? তা তো জানি না। কয় আপনাদের কালী যখন আলীকে থাপ্পড় দুইটা দিছে, আমাদের যে আলী সে তো শেরে খোদা, আল্লাহর বাগ, তার একটা তলোয়ার ছিল নাম জুলফিকার, সে তার জুলফিকার তলোয়ারটাকে আপনাদের কালীর পেটে ঢুকিয়ে দিছে, আর কালী। জবাবটা ঠিক আছে কিনা জোরে বলেন। হে মুসলমান, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন ছুড়ে দিল, হে আবু হানিফা, পারলে বলো তোমাদের আল্লাহর আগে কে ছিল? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের আল্লাহর আগে কে ছিল সেটা তোমাকে বলবো, তার আগে তুমি বলো 3-এর আগে কত? ওই লোক বলে, 3-এর আগে তো 2, সবাই জানে। বলে বলো তাহলে 2-এর আগে কত? বলে 2-এর আগে 1, এটা তো আরো সবাই জানে। বলে তাহলে বলো 1-এর আগে কত? 1-এর আগে কত বলেন তো? 0, আন্ডা। আমগো দেশে পোলাপান পড়ালেখা না করলে কি বলি আমরা? এই পড়াশোনা পরীক্ষায় পাবি আন্ডা। আরে একটা আন্ডার দাম এখন 12 টাকা। আন্ডা তো মানে কি 0, কিছুই পাবে না, ঠিক না বেটি? বলে 1-এর আগে কত? এবার নাস্তিক বলে 1-এর আগে তো কিছু নাই, 1-এর আগে তো 0। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে নাস্তিক, দিলের কান লাগিয়ে শুনে নাও, 1-এর আগে যেমন কোনো কিছু নাই, আমার আল্লাহও এক, আমার আল্লাহর আগে কেউ নাই। 2 নাম্বার প্রশ্ন তুমি করেছো, আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছে? এই প্রশ্নের উত্তর যদি তোমাকে দিতে চাই, একটা মোমবাতি লাগবে, আগুন লাগবে। মোমবাতি জোগাড় করা হলো, আগুন জোগাড় করা হলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মোমবাতির মাথায় আগুন জ্বালিয়ে এবার নাস্তিককে বলতেছেন, হে নাস্তিক, বলো তো এই মোমবাতির যে বাতির আলো, এই আলোটা কোন দিকে আলো দেয়, কোন দিকে তাকায়া রইছে? ওই নাস্তিক বলে, এই মোমের আলো তো সব দিকে আলো দেয়, সব দিকে তাকিয়ে আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নাস্তিক, সামান্য মোমবাতির আলো যদি সব দিকে তাকিয়ে থাকতে পারে, তাহলে আমার আল্লাহও সব দিকে তাকায়া রইছে। ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার। 3 নাম্বার প্রশ্ন হলো, হে আবু হানিফা, হে মুসলমান সম্প্রদায়, তোমরা বলো আল্লাহ আছে, আল্লাহ আছে, তাহলে তোমরা বলো তোমাদের আল্লাহ শক্ত না পাতলা? তোমাদের আল্লাহ বাঁশের মতো, কাঠের মতো শক্ত না পানির মতো পাতলা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে, এই প্রশ্নের উত্তর দেব, তার আগে বলো কোন মানুষের মৃত্যু তুমি দেখেছো কিনা? বলে হ্যাঁ আমি দেখেছি। বলে মৃত্যুর আগে মানুষটা কি নড়াচড়া করে কিনা? কয় হ্যাঁ নড়াচড়া করে। কয় মৃত্যুর পর সেই নড়াচড়া করে কিনা? না, কয় মৃত্যুর পর নড়াচড়া করতে পারে না।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই মানুষটা মৃত্যুর আগে নড়াচড়া করত, মৃত্যুর পরে নড়াচড়া করতে পারে না, ওই মানুষটা কেন নড়াচড়া করতে পারে না? কারণটা কি? ওই নাস্তিক বলে তার ভিতর থেকে আত্মা বের হয়ে গেছে। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নাস্তিক, এবার আমাকে বলো, আত্মাটা শক্ত না পাতলা? আত্মাটা কি কঠিন না লিকুইড? নাস্তিক বলে, আত্মা কি আবার দেখা যায় কিনা? এটা শক্ত না পাতলা কিভাবে বলবো? বলে, এটা তোমার মধ্যে আছে কিনা? নাস্তিক বলে, হ্যাঁ, আমার ভিতরেও আত্মা আছে, তবে শক্ত না পাতলা আমি বলতে পারি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার ভিতরের আত্মার খবর যদি তুমি না জানো, আমি কিভাবে বলবো আমার আল্লাহ শক্ত না পাতলা? ওই নাস্তিক চতুর্থ প্রশ্ন করেছে, হে মুসলমান, তোমরা বলো আল্লাহ আছে, আল্লাহ আছে, তাহলে তোমাদের আল্লাহ এখন কোথায় আছে? ঢাকা না বরিশাল, না সৌদি আরব, না প্রথম আসমানে, না চাঁদের দেশে, না দ্বিতীয় আসমানে, না সপ্তম আসমানে? তোমাদের আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাকে এক গ্লাস দুধ দাও। এক গ্লাস দুধ তার সামনে আনা হলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দুধের গ্লাসটা হাতে নিয়ে এবার ওই নাস্তিককে বলেন, নাস্তিক, তুমি বলো তো এই দুধের মধ্যে মাখন আছে কি নাই? নাস্তিক বলে, হ্যাঁ, দুধের মধ্যে মাখন আছে। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে মাখনটা কোথায় আছে? উপরে না নিচে না মাঝখানে? ওই নাস্তিক বলে, সেটা তো এখন বলা যাবে না, মাখন তো পুরা দুধের মধ্যেই আছে, এটাকে পরিশোধন করলে বের হয়ে আসবে, পুরা দুধের মধ্যেই মাখন আছে। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পুরা দুধের মধ্যে যদি মাখন থাকতে পারে, আমার আল্লাহ পুরা আসমান জমিন সর্ব জায়গায় বিরাজমান আছে। পঞ্চম প্রশ্ন, হে নাস্তিক, তুমি পঞ্চম প্রশ্ন করেছো জান্নাতের মধ্যে কোনো বাথরুম নাই, তাহলে মানুষ খাওয়া দাওয়া করবে, মল ত্যাগ কিভাবে করবে?